কয়লাবাজার দুর্নীতির তদন্তে ইডির স্ক্যানারে রাজ্য পুলিশের একাংশ। এই মামলায় ফের একবার পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলকে তলব করল ইডি। 13ই মার্চ তাকে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। বুধবার দুর্গাপুরে তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে ইডি। বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল তার বাড়িতে ফের ইডির রেড আমরা দেখতে পাচ্ছি। সকাল 8টা নাগাদ ইডির আধিকারিকরা এসে ঢোকেন তার এই দুর্গাপুরের সিটি সেন্টারের বাড়িতে। এখন বাইরে যে কেন্দ্রীয় বাহিনী সেটা মোতায়েন রয়েছে। এই যে তার সিটি সেন্টারের বাড়ি, এর আগেও তার বাড়িতে তল্লাশি অভিযান চলেছে। আমরা দেখেছি তাকে বেশ কয়েকবার ডাকাও হয়েছিল যে ইডির যে দপ্তর রয়েছে কলকাতায়, সেখানে কিন্তু সে হাজিরা এড়িয়েছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সামনে নোটিশ দেওয়া হয়েছে, বাড়ির যে গ্যারেজ ঘর সেই গ্যারেজ ঘরের নোটিশ দেওয়া হয়েছে। 13 তারিখে তাকে আবার ডাকা হয়েছে, ফের 12টা নাগাদ 12:30 নাগাদ সেখানে ডাকা হয়েছে, সেই নোটিশ দেওয়া হয়েছে। কয়লাবাজার মামলার তদন্তে আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডি দাবি করেছে পুলিশ মাফিয়া যোগসাজশেই এ রাজ্যে চলছিল কয়লা পাচারের সিন্ডিকেট। সেখানে কয়লা পাচারের প্রোটেকশন দিয়ে প্রচুর টাকা ঘুষ নিতেন বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ট্রানজ্যাকশন আইডি উল্লেখ করে ইডি আদালতে জমা দেওয়া রিপোর্টে দাবি করেছে মনোরঞ্জন মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ঘুষের টাকা ঢুকেছে। রিপোর্টে ইডির তরফে এও দাবি করা হয়েছে বারাবণী থানায় থাকাকালীন চিন্ময় মণ্ডল, কিরণ খাঁ, প্রবীর দত্ত এদের মাধ্যমেই ঘুষের টাকা নিতেন মনোরঞ্জন মণ্ডল। ইডির দাবি, হোয়াটসঅ্যাপ চ্যাটে মনোরঞ্জন মণ্ডল একটি 1 কোটি টাকার চেকের ছবি শেয়ার করেছিলেন, যেখানে অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে নাম রয়েছে ধৃত কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডল ও তার সহযোগী প্রবীর দত্ত। এর আগেও একাধিকবার মনোরঞ্জন মণ্ডলকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু কোনোবারই তিনি হাজির হননি। এরই মধ্যে গত শুক্রবার ইডির স্পেশাল কোর্টে একটি রিপোর্ট পেশ করা হয়। সেখানে বলা হয় মনোরঞ্জন মণ্ডল পলাতক। তার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট নিয়ে বুধবার দুর্গাপুরের বাড়িতে খুঁজতে যান ইডির অফিসাররা। বুধবার সকাল 8টা থেকে দুপুর 1:30 প্রায় 1.5 ঘন্টা মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ছিলেন ইডির 5 আধিকারিক। বেশ কিছু নথিপত্র নিয়ে তাদের বেরিয়ে আসতে দেখা যায়। মনোরঞ্জন বাবুরা ইডির মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। ইডি আসতেই পারে, তাদের জবাব দিন, আর আইনের পথে চলবে। এখন তৃণমূল কংগ্রেস আমার ফেঁসে গেছে, এখন না পাচ্ছে উড়াতে, না পাচ্ছে ধরতে। সামনে ইলেকশন আছে, নাহলে এখন নয়ন চক্রবর্তী যে ওর হয়ে ধর্নায় বসে যেত। এখন জানে মানুষ, জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ মানছে না কাউকে, তৃণমূলকে মানে মানুষ বিসর্জন দিচ্ছে। এখন সেই কারণে এখন পুলিশকেও তারা যে চুরি করিয়েছে, তাদের হাত দিয়ে পয়সা নিয়েছে, যে 2 নম্বরই করিয়েছে, তারা এখন হাত তুলে দিতে চাইছে নিজের বাঁচার জন্য। বাঁচার চেষ্টা করলেও মানুষ জানে তৃণমূলের দ্বারাতেই কাজ করেছে, তৃণমূলের পক্ষেই কাজ করেছে, তৃণমূল হয়েই কাজ করেছে, তৃণমূল দ্বারা করেছে। অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তল ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 17 তারিখ সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন কুন্তল ঘোষ, পরে জামিনে ছাড়া পান। নিয়োগ দুর্নীতির অভিযোগে 3 বছর জেল খেটে সদ্য জামিনে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 18ই মার্চ তাকেও তলব করেছে ইডি। তার আগে 16 তারিখ ডাকা হয়েছে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও। প্রকাশ সিনহা ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।